কতদূর কাজে গেছেন? ভালো আছেন? মানে এলইডি এলইডি হচ্ছে এই পিলার হচ্ছে এলইডি এরপরে উইংস এত উঁচুতে মানে কি সাজানো দিয়ে আছে? উইংসগুলো এখানে যাবে। এখান থেকে এটা 80 ফিট, তারপরে এখান থেকে 30 ফিট, তারপরে এখান থেকে এটা 65 ফিট। সামনে কাদা হওয়ার কারণে ওই নিতে কোনো অসুবিধা হবে না না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 19শে জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ হবে, এটাই দাবি করেছেন জামাত নেতৃবৃন্দ। শুধু দাবি করেননি, তাদের কার্যক্রম যা দেখছি, বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ জামাত করবে 19শে জুলাই। আপনারা কল্পনা করতে পারবেন না জামাত ইসলামী কত লক্ষ মানুষ সেখানে উপস্থিত। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে সেখানে মঞ্চ প্রস্তুতি সহ মাঠ প্রস্তুতির কার্যক্রম চলছে দীর্ঘ 10 দিন আগে থেকেই, আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছেন। তো গতকাল রাতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, তিনি মাঠ পরিদর্শন করতে গিয়েছেন, সেখানে পরিদর্শন করেছেন। আমরা দেখে আসবো। মোটামুটি কাপড় চোপড় লেগে গেছে তো? ভালো আছেন? ভালো আছেন আপনারা? হ্যাঁ, একমাত্র ছেলে আমার, এই একমাত্র ছেলে। তাই নাকি? মাশাআল্লাহ। সদস্য কি অবস্থা? এমনি কতদূর কাজ বুঝেছেন? আসেন। কই আপনি দূরে কেন? আপনি তো বুঝতে তো করে না। ও প্লাস্টিক। এখন আপনি কোন পর্যন্ত আছেন কাজের? কাজের পর্যায়ে হচ্ছে যে আমাদের বাসের ফ্রেমগুলো অলরেডি ডান, কাঠের ফ্রেম অলরেডি আমরা পিছনে ব্যাকড্রপটা তুলে দিয়েছি। আর সকালবেলা থেকে বাম সাইডে ডান সাইডে গুলো তোলা হবে। এই বাদল যদি আল্লাহ রহম করে পরীক্ষার মধ্যে রাখে, এটাই করুক, তাতে কাভার হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা রাখি। কাদা আছে কাদা। ও পুরো কাদা মতন আছে। এই যে এই পাশে পরিকল্পিতভাবে কাদা নেমে গেলাম ঘটনা। এটা বোঝার জন্য খুব উপযুক্ত সময় যায় কাদা। শৃঙ্খলা কিছু লোকজন দরকার আছে। দরকার আছে বলবেন। আমার জানার মধ্যে কিছু লোকজন আসে মাঝে মধ্যে, আমি দেখি আর কি, যারা আসে ঘুরে যায়। কন্টিনিউয়াসলি থাকলে জিনিসটা একটু ভালো হবে। কন্টিনিউয়াসলি থাকতে হবে। কি অবস্থা আপনাদের? কতদূর কাজে গেছেন? ভালো আছেন? সাংস্কৃতিক বিভাগ সহ গ্রিন রুম তো এখানে একটাই শুধু মানে এলইডি এলইডি হচ্ছে এই পিলার হচ্ছে এলইডি এরপরে উইংস এত উঁচুতে মানে কি সাজানো দিয়ে আছে? উইংসগুলো এখানে যাবে। এদিকে তো একদম এদিক পর্যন্ত এটা হবে এই কাঠামো। না, কাঠামোটা মূল হচ্ছে ওখান থেকে, এরপরে এই পাশে আসবে, তারপর এখান থেকে এটা 80 ফিট, তারপরে এখান থেকে 30 ফিট, তারপরে এখান থেকে এটা 65 ফিট। সামনে কাদা হওয়ার কারণে ওই নিতে কোনো অসুবিধা হবে না না, যে পরিমাণে আমরা না 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 নিচে সবসময় আছে, সবসময় বালু দিয়ে ভরা তো ভাই। না না বালু দিয়ে এটা না, এই স্ট্রাকচারটা এমনি দাঁড়িয়ে থাকে। যখন আমরা পাকাল করে করি তখন তো গাড়ি একটা সাপোর্টে আর থাকো, মানে টানাগুলা টান নেই, টানার কারণে এটা সাপোর্ট নিজের গাড়ি।
হ্যাঁ ক্রসটা না, হ্যাঁ ক্রসটা না, এটাই কারণে এটা লাগে। মাটিতে শক্ত আছে। হ্যাঁ মাটি শক্ত, মাটি শক্ত। স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা নাই। না এটা তো আমাদের হবে। হ্যাঁ হ্যাঁ উঠতে পারবেন। সিঁড়িতে একটা ধীরে খালি করে রাখছি, রাজি রাতে কি করতে পারবেন? আমি আমার আগামী সিঁড়িটা একটু ক্লিয়ার করবে। না না রাতে নিচে থেকে আমি তো কাটিও না। এটা হচ্ছে আমাদের ওই যে স্পিকার। স্টপ হয়ে যায়। পোডিয়াম ডায়াস। এই যে সামনে এই যে এটা উঠতেছে, আর এইটুকু হলো ওই যে সামনে দিয়ে সামনে রাউন্ডটা, এটা পুরোটা আরো বাড়বে। এই রাউন্ডটা যখন আসবে এটা পুরোটা আরো বাড়বে। এই অবধি চলে আসবে। সময় তো মাঝখানে ইনশাআল্লাহ স্ট্রাকচার চালু হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা ট্রাই করছি যতদিন কালকে যখন রাউন্ড শেপটা করে যাবে এটা থেকে। আর ওই থেকে রেডিশন অংশটা ঠিক হয়ে গেলে মোটামুটি এটা কাছে ম্যান পাওয়ারটা আছে তাতে চলতেছে। আমার একটা জায়গা ছিল যে আর একটু কোথায় কখনো কাজ আর একটু দেখতে পারবো, সেরকম একটা আশা ছিল। এটা এক আর দুইগুলো মাঠে আমি আজকে বলে দেবো এরা যেন আজকে পরে না খেলে। আরেকটা জিনিস আমি আগামীকালকে গেটগুলো করে ফেলতে চাচ্ছি, কিন্তু গেটগুলো করে ফেললাম এটা একটা সিকিউরিটি। ধরেন যে অনেকেই আছে কেটে নিয়ে চলে যাবে অংশ, পিভিসির অংশ কেটে নিয়ে চলে যাবে, সেক্ষেত্রে এইটার একটা সিকিউরিটির অংশ আর কি আমি চাচ্ছি। তিনটা গেটে, একটা দুইটা তিনটা। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।